তো এই যে আমরা এখন বেরোচ্ছি, এখন 9:45 বাজে। এখন বাবা মা আমি ভাই সবাই বেরোবো। হাজব্যান্ড বেরোবে না, কারণ হচ্ছে অফিস থেকে এসে প্রচুর টায়ার্ড। তো আমরা আজকে বেরোবো। আর এই যে তোজো, এই যে তোজো এখন রেডি হচ্ছে, তো আমরা এখন বেরোবো, চন্দননগর যাবো। তো তোমাদেরকে কয়েকটা সুন্দর সুন্দর পূজা মণ্ডপ এখন আমি দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো প্রথমেই যে পূজা মণ্ডপটি তোমাদেরকে দেখাচ্ছি সেটা দেখো কতটা সুন্দর। এটা না পুরো সুতো দিয়ে পূজা মণ্ডপটা বানানো হয়েছে, প্রত্যেকটা জিনিস এখানে সুতো দিয়ে বানানো, ভীষণ সুন্দর হয়েছিল। এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এই যে ঠাকুরের যে মূর্তিটা সেটাও কিন্তু সুতো দিয়ে বানানো হয়েছিল। প্যান্ডেলের প্রত্যেকটা জিনিস সুতো দিয়ে বানানো। তোমরা আস্তে আস্তে দেখো, আর প্রতিমাটা দেখো কতটা সুন্দর, আর এই যে ওপরটা দেখো কতটা সুন্দরভাবে সব কিছু করা হয়েছে। তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তারপর আমরা ওখান থেকে আবার বেরিয়ে গেলাম, আর রাস্তাঘাটে দেখো কত ভিড়। আর কালকে যেহেতু অষ্টমী ছিল তাই প্রচুর প্রচুর ভিড় ছিল কালকে। তো যাই হোক, এখন বারাসাত চক্রবর্তী পাড়ার আমি পুজো মণ্ডপটা তোমাদেরকে দেখাবো। এখানকার থিম করেছিল সুকুমার রায়ের আবোল তাবোল। তো পুরো পূজা মণ্ডপটা তোমাদেরকে আমি আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এটা বাচ্চাদের জন্য বেশ মজার একটা ব্যাপার, খুব সুন্দর ছিল, আমারও খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপর ওখান থেকে বেরিয়ে আমি একটু ফুচকা খেয়ে নিলাম। আমি না, প্রত্যেকেই ফুচকা খেয়েছিল, কারণ একটু খিদে পেয়ে গেছিলো। তারপর রাস্তায় এরকম সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে যাচ্ছিলাম। দেখো এটা কিন্তু রামলালা করেছিল, লাইটিংটা বেশ সুন্দর ছিল। তারপরে আর একটা পূজা মণ্ডপ দেখাচ্ছি। দেখো এই পূজা মণ্ডপটাও কিন্তু ভেতরটা খুবই সুন্দর ছিল। ভেতরটা হচ্ছে তোমার ওই যে মাটির ছোট ছোট যে কাপ হয় না, তার মধ্যে লাইটগুলো দেওয়া হয়েছিল, আর হচ্ছে আলতা পেরে যে শাড়ি আর আসন দিয়ে পুরো ভেতরটাকে সাজানো হয়েছিল, খুব সুন্দর ছিল। আর মাতৃ প্রতিমাটা ছিল ভীষণই মিষ্টি। এই যে দেখো তোমরা মুখখানা দেখো কতটা সুন্দর। তো আমরা আরও অনেক পূজা মণ্ডপ, অনেক মাতৃ প্রতিমা দেখেছি, সবটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো কেমন লাগলো তোমরা জানিও।